সাথে ওভার দ্য ফোন বরাবরই কথা হচ্ছে, প্রতিদিনই একাধিকবার কথা হচ্ছে এবং কর্তৃপক্ষ চেষ্টা করেছিল। তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যখন যাত্রাবাড়ির জায়গাটা পার হয় সেখানে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু বাধা টপকে পুলিশকে ধাক্কে তারা সেদিক দিয়ে চলে যায় এবং কোনো প্রকার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যখন আমরা জানতে চাই তখন আমাদেরকে যেটা বলা হয়েছে, যদি পুলিশের একটা রায়ট ম্যানেজমেন্টের বাংলাদেশে একটা প্র্যাকটিস, মানে তাদের যেই স্বাভাবিক ড্রিল তাদেরকে যেভাবে শেখানো হয়, প্রথমত কাঁদানে গ্যাস ছোড়া, টিয়ার শেল এবং পানি ছোড়া, এবং পানি ছোড়ার পরে যখন স্বাভাবিকভাবেই পাল্টা আক্রমণটা তারা আক্রান্ত হয়, তখন তাদের ড্রিল অনুযায়ী তখন তাদেরকে রাবার বুলেট সহ ছড়াগুলি সেটা ব্যবহার করার ড্রিল তাদেরকে দেওয়া হয়েছে। নতুন করে তাদেরকে রায়ট ডিসপার্স করার যে ড্রিল সেটা দেওয়ার কথা, কিন্তু আপনারা জানেন পুলিশের নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা সেটা করার কথা আমাদেরকে জানিয়েছেন, তবে সেটার জন্য তারা এখন যথেষ্ট সময় পাননি। তো আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায় এবং ঘটনাস্থলেও পুলিশ সেনাবাহিনী শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করতেছে। অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, অনেক ধরনের ইনফরমেশন আসতেছে, তবে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার আগ পর্যন্ত কোনো কিছু বলা যাবে না। আমরা সেটা তদন্ত করে তারপর আপনাদের সামনে প্রকাশ করব।